আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বাসা বাড়িতে অনু রাউটার সচরাচর এখন অ্যাভেলেবেল সবার বাড়িতেই। তো এগুলা সিম্পল প্রবলেমের কারণে আপনারা অনু রাউটার চেঞ্জ করে ফেলেন বা সার্ভিসের আওতায় থেকে এনে বাড়িতে ফেলে রাখেন। তো আজকে শুধু আপনাদের জন্য এই ভিডিওটি। অনু সার্কিট বোর্ডের কিছু সমস্যা আপনারা নিজেরাই সারতে পারবেন। বেশিরভাগ সমস্যা হয় লেজারের যে তারটা আছে সেখানে যদি লুজ কালেকশন থাকে তাহলে আপনার বাতি জ্বলবে নিভবে কিন্তু লোড আসবে না, শুধু ওয়াইফাই চিহ্নটা উঠে থাকবে। তো এটার জন্য আপনারা প্রাথমিক যে চিকিৎসা, কারণ এই মাদারবোর্ডের কোনো পার্টস কিন্তু সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না। তো অন্য রাউটারের যদি কোনো পার্টস থাকে তো সেটা লাগানো যায়। কিছু পার্টস কমন সুইচ আছে, চার্জিং সকেট আর কেবল কানেকশনের যে পুশটা, এগুলা সচরাচর পাওয়া যাবে। কিন্তু ছোট ভার্সন ক্যাপাসিটার এগুলা কিন্তু একদম মুশকিলই হয়ে যায়, কারণ চেক করতে অনেক পরিশ্রম হয়। যে কোনটা নষ্ট ওরকমভাবে বোঝা যায় না। যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা দেখলেই বোঝা যাবে যে এটা আর সারা যাবে না। তো আমি যে অনুটা সার্ভিসিং করতেছি, তো এটার সমস্যা বাল্ব জ্বলে থাকে, কিছুক্ষণ পর একদম পাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটার প্রবলেম আমি বুঝতে পারছি যে কি সমস্যা। তো আমি প্রথমে থিনার দিয়ে পরিষ্কার করতেছি। এটা ভালো হিট দিতে হবে, হিট দিলে সম্ভবত ঠিক হওয়ার কথা। আর এটার প্রবলেম ছিল এই যে লেজারের যে তারটা আছে এটার সকেটের কাছে ঝালাইটা উঠে গেছিল, তো সেটা একটু আমি সোল্ডারিং করে দিয়েছি। আর হট গানের মাধ্যমে এটা আপনারা হিট করে সম্পূর্ণভাবে আবার লাগাবেন, আবার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো হিট দিতে সাবধান, বেশি হিট দিয়ে লেজারের তার যদি গলে যায় তাহলে কিন্তু সমস্যা। তো আপনারা লেজারের তার বাদ রেখে সম্পূর্ণ ভার্সন ক্যাপাসিটার যত ইলেকট্রিকের পার্টস আছে ভিতরে ছোট ক্ষুদ্র এগুলো আপনারা বেশি হিট না দিয়ে মিডিয়াম জাতীয়ভাবে হিট দিবেন। দেখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে। তো ইলেকট্রিকের যত যন্ত্র অংশ আছে এগুলো আমি সার্ভিসিং করে থাকি। কম্পিউটার, ল্যাপটপ, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, এসএসডি বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং ইলেকট্রিক এবং প্লাম্বিং কাজের সাথে আমার সম্পূর্ণ জড়িত। কিন্তু এগুলা ইলেকট্রিক টুলস, ডিসি টুলস এগুলোর সাথে আমি আছি। তো আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি সেটা নিয়ে আবার ভিডিও বানাবো। তো ছোটোখাটো সমস্যার জন্য যখন কোনো কিছু আপনারা ফেলে দেন, তো তার আগে আপনাদের এরকম করে পরীক্ষাটা করে নেওয়া ভালো, কারণ ফেলে দিলে সেটা পড়েই থাকবে, সেটা আর উঠে দাঁড়াবে না। তো তার জন্য আপনাদের এরকম কাজ করা উচিত, আগে এরকম পরীক্ষা করা উচিত যে কীরকমভাবে আপনারা এটা সার্ভিসিং করবেন কি করবেন না। এখানে আর একটা বিষয়, অনুর আসল জিনিস হলো চার্জার। সে চার্জারটা কিন্তু আমি পরীক্ষা করিনি, তো চার্জারে কিন্তু এখানে 12 ভোল্ট ঠিকই আছে, শুধু অনুটাতে প্রবলেম। তো অনুটার যেরকম সিটিং ছিল তো সেগুলো সম্পূর্ণভাবে আমি লাগাচ্ছি, লেজারের তারটা লাগাচ্ছি। আর সাথে এটার যে সেটআপের যে খোলটা আছে তো এগুলো আমি লাগাবো। তো তার আগে আমি একটু পাওয়ার দিয়ে নিই যে দেখি চলে কিনা। তো আগে যেরকমভাবে চলছে এখন সেরকমভাবে চলছে কিনা সেটা একটু দেখি। না চলছে, তো পাওয়ারটা অফ অন করলে বাতিটা অফ অন হচ্ছে। তো যাই হোক, তো আপনারা ছোটোখাটো জিনিস যদি কোনো রকমের প্রবলেম হয় ডাইরেক্ট আপনারা ফেলে দেবেন না। তো আপনারা এরকমভাবে সেরে আপনারা আবার পুনরায় চালাতে পারবেন। থ্যাংক ইউ।